রাঙামাটি বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত চট্টগ্রাম বিভাগের একটি পার্বত্য জেলা এবং প্রশাসনিক অঞ্চল। রাঙামাটি তার প্রাকৃতিক সৌন্দর্য, সবুজে ঘেরা পাহাড়, কাপ্তাই হ্রদ এবং বৈচিত্র্যময় উপজাতীয় সংস্কৃতির জন্য বিখ্যাত। এটি আয়তনের দিক দিয়ে বাংলাদেশের বৃহত্তম জেলা। রাঙামাটির আয়তন ৬,১১৬.13 বর্গ কিলোমিটার। 2022 জাতীয় আদমশুমারির তথ্য অনুযায়ী রাঙামাটির জনসংখ্যা ৬,৪৭,৫৮৬ জন। রাঙামাটি বাংলাদেশের একমাত্র জেলা যার সাথে ভারত এবং মায়ানমার দুই দেশের আন্তর্জাতিক সীমান্ত রয়েছে। রাঙামাটি জেলায় 10টি উপজেলা রয়েছে: বাঘাইছড়ি, বরকল, বিলাইছড়ি, জুরৈছড়ি, কাপ্তাই, কাউখালী, লংবদু, নানিয়ারচর, রাজস্থলী এবং রাঙামাটি সদর। রাঙামাটিকে পর্যটকদের প্রাণকেন্দ্র বলা হয়। রাঙামাটিতে পর্যটকদের প্রধান কিছু আকর্ষণ তুলে ধরছি আপনাদের মাঝে। কাপ্তাই হ্রদ, এই কৃত্রিম হ্রদটি রাঙামাটির প্রধান আকর্ষণ, যেখানে বোট বা ইঞ্জিন চালিত নৌকায় ভ্রমণ করা যায়। ঝুলন্ত সেতু, রাঙামাটির প্রতীকী ঝুলন্ত সেতুটি পর্যটকদের কাছে খুবই জনপ্রিয়, তবে এখানে হাড় দুর্বল লোকেরা উঠতে পারবে না। সাজেক ভ্যালি, মেঘের রাজ্য হিসেবে পরিচিত এই সাজেক ভ্যালিটি রাঙামাটির অন্যতম জনপ্রিয় পর্যটন স্থান। শুভলং ঝর্ণা, কাপ্তাই হ্রদের পাশে অবস্থিত শুভলং ঝর্ণা পর্যটকদের অন্যতম প্রধান আকর্ষণ। এছাড়া রাঙামাটিতে পর্যটকদের জন্য আরো অনেক দর্শনীয় স্থান রয়েছে, সেগুলো আমি সংক্ষেপে তুলে ধরছি। কমলক ঝর্ণা, ঘাগরা তৈমা ঝর্ণা, ধূপপানি ঝর্ণা। ধূপপানি ঝর্ণা সম্পর্কে সংক্ষেপে একটুখানি জেনে নেন। 2 কিলোমিটার দূর থেকে সাদা পানির এই ঝর্ণার ঝিরঝির শব্দ শুনতে পাওয়া যায়। ধূপপানি ঝর্ণার বিশেষত্ব এই যে এখানে যেতে হলে আপনাকে থাকতে হবে একদম শান্ত হয়ে। নির্জন ও কোলাহলহীন এই ঝর্ণায় জোরে কথা বলাও বারণ, তাহলেই নাকি জেগে যাবেন ধ্যানরত সাধু। এই ঝর্ণার পাদদেশে সাধুর আশ্রমে ধ্যানমগ্ন থাকেন একজন সাধু। স্থানীয় ভাষায় যাকে বলা হয় ভান্তে। মানুষের কোলাহলে যাতে সাধুর ধ্যান না ভাঙে, এ কারণে শব্দের উপর নিষেধাজ্ঞা দিয়েছেন স্থানীয়রা। রাঙামাটির বিলাইছড়ি উপজেলার ওরাছড়ি নামক স্থানে অবস্থিত এই ঝর্ণা। সমতল থেকে এই ঝর্ণার উচ্চতা প্রায় 150 ফুট। 2000 সালের দিকে এক বৌদ্ধ সন্ন্যাসী গভীর অরণ্যে ধূপপানি ঝর্ণার নিচে ধ্যান শুরু করলে আস্তে আস্তে মানুষের নজরে পড়ে এটি। ধূপপানি ঝর্ণায় পৌঁছাতে দুর্গম ও খাড়া পাহাড়ি পথ পাড়ি দিতে হবে। যাওয়ার সময় ধূপপানি পাড়ার মধ্য দিয়ে পাহাড়ি গ্রাম দেখে যেতে পারবেন। 2.5 ঘন্টা হাঁটার পরেই শুনতে পারবেন ঝর্ণার ঝিরঝিরি আওয়াজ। পৌঁছানোর পর ধূপপানি ঝর্ণার নৈসর্গিক সৌন্দর্য দেখে মনে হবে হেঁটে আসার কষ্ট সার্থক হয়েছে। মুপচ্ছড়া ঝর্ণা, শিকামতৈসা ঝর্ণা, হাজাছড়া ঝর্ণা, কংলাক পাহাড়, সাজেক উপত্যকা, দুমলং, চাকমা রাজবাড়ি, পুরাতন চাকমা রাজবাড়ি, রাজবন বিহার, কাপ্তাই জাতীয় উদ্যান, উপজাতীয় সাংস্কৃতিক ইনস্টিটিউট রাঙামাটি, রাঙামাটি ঝুলন্ত সেতু, কর্ণফুলী পেপার মিলস লিমিটেড, পাবলাখালী বন্যপ্রাণী অভয়ারণ্য, রাঙামাটি সেনানিবাস, কাপ্তাই সেনানিবাস বিশেষভাবে উল্লেখযোগ্য। এদের ভাষা ও সংস্কৃতি আপনাকে মুগ্ধ করবে। সরকারি ভাষা ও কথ্য ভাষা হিসেবে বাংলা প্রচলিত। স্থানীয় চাটগাঁইয়ারা চাটগাঁইয়া ভাষায় কথা বলে। এছাড়াও অন্যান্য ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ভাষা হিসেবে চাকমা, মারমা, স্রো, ত্রিপুরা, বম, লুচাই, তঞ্জঙ্গা, চাক, খিয়াং, কুমি, পাংখুয়া ইত্যাদি প্রচলিত রয়েছে। পার্বত্য অঞ্চলে চাকমাদের প্রধান সামাজিক উৎসব বিজু উৎসব এবং ত্রিপুরাদের প্রধান সামাজিক উৎসবের নাম বৈশু। বাংলা মাসের চৈত্র সংক্রান্তির শেষ 2 দিন এবং পহেলা বৈশাখ, এই 3 দিন ধরে চলে বিজু এবং বৈশু উৎসব। এখন আমরা জানবো রাঙামাটির বিখ্যাত কিছু খাবার সম্পর্কে। প্রথমেই আসি বাম্বু চিকেন। বিশেষ পদ্ধতিতে রান্না করা মুরগির মাংস, যাকে বাঁশের পাত্রে পরিবেশন করা হয়। বিগল বিচি দেখতে ছোট্ট ছোট্ট দানার মতো, হালকা করে তেলে ভাজা হয়। এমনিতে এর কোনো স্বাদ নেই, এটি মূলত খেতে হয় শুটকি মাছ ও কাঁচা মরিচের ভর্তার সাথে, তখনই আসল স্বাদ পাওয়া যায়। কাঁচা বাঁশের তরকারি, এটি একটি অসাধারণ আইটেম। রাঙামাটি এসে এই খাবারটি হতে
কেউ বঞ্চিত হতে চায় না। স্বাদ অসাধারণ। পুঁই বা অন্যান্য শাকের সাথে এটি রান্না করা হয় অথবা ভাজি, যেভাবেই খান না কেন এটি হবে আপনার জীবনের সেরা অভিজ্ঞতা। কচি বাঁশ খেতে খুবই নরম, মুখে দেওয়া মাত্রই গলে যায়। আসলে এগুলোর স্বাদ বলে বোঝানো যাবে না, বুঝতে হলে খেতে হবে। কেবাং এটি আসলে খাবার রান্নার একটি পদ্ধতি। শক্ত সামর্থ্য বাঁশের খোলের ভেতর মাছ অথবা মাংস ভরে সেখানে তেল মশলা দিয়ে বাঁশটিকে পোড়ানো বা ঝলসানো হয়েছে। কাঁচকি বা অন্যান্য মাছ মাংস ইত্যাদি কেবাং করে খেতে পারেন। এর স্বাদ এবং অভিজ্ঞতা আপনার স্মৃতির পাতায় থাকবে সারা জীবন। কাঁচকি ফ্রাই এটি অবশ্য আদিবাসী কোনো খাবার নয়, তবে এর স্বাদ অতুলনীয়। সাধারণ পদ্ধতিতে বড় বড় কাঁচকি মাছ তেলের উপর ভাজা হয়, গরম গরম খেতে ভীষণ মজার খাবার এটি। রাঙামাটির অনেক হোটেলে এই খাবারটি পাবেন। বন্ধুরা, আজকের মতো আমি আশরাফুল 99 এখানেই বিদায় নেব। ভিডিওটা কেমন লেগেছে সেটা কমেন্টসে জানিয়ে দেবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটা অবশ্যই আপনার ফেসবুকে শেয়ার করে দিতে ভুলবেন না।